ঘরোয়া লিগের প্রথম পর্বের শেষ দিকে অনেকটাই নড়বড়ে ছিল বসুন্ধরা কিংস। টানা পয়েন্ট হারানো ক্লাবটাই লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের মাঠে পিডব্লিউডিকে 2-0 গোলে হারিয়েছে রাকিব জিকোরা। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। চলতি লিগে 10 ম্যাচ খেলে কিংসের পয়েন্ট 21। সমান ম্যাচের সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবারের লিগে চমক দেখানো ফরিস এফসি। শিরোপার পথে এগিয়ে যেতে জয়ভিন্ন কোনো পথ খোলা নেই বসুন্ধরা কিংসের সামনে। দারুণ ছন্দে আছেন ক্লাবটির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়ালটন। এবারের মৌসুমে 9 গোল এসেছে তার পা থেকে। এছাড়া ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনও রয়েছেন ছন্দে। মধ্যবর্তী দল বদলে স্কোয়াডের শক্তি বাড়াতে পারেনি কিংস। পুরনোদের নিয়ে লড়াই চালিয়ে যেতে চায় ঘরোয়া লিগের 5 বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে চমক দেখানো ফরিস এফসিও জয় তুলে নিতে চায় বসুন্ধরা কিংসের বিপক্ষে। দারুণ ছন্দে রয়েছে ক্লাবটি। ঘরোয়া লিগে টানা 8 ম্যাচ অপরাজিত রয়েছে তারা। দুর্দান্ত ফর্মে আছেন ক্লাবটির সেন্টার ফরওয়ার্ড পা বাবু। এছাড়া গোলবারে ফরিসের অতন্দ্র প্রহরী লঙ্কান অধিনায়ক সুজন পেরেরা। তবে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়টা সহজ হবে না ফরিসের জন্য। পরিসংখ্যানও পক্ষে নেই তাদের। মৌসুমের প্রথম দেখায় বসুন্ধরার বিপক্ষে 2-1 গোলে হেরেছিল ফর্টিস। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ক্লাবটি। এদিকে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। এই মৌসুমে খুব একটা ছন্দে নেই আকাশী নীলরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে মোহাম্মদগঞ্জকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডির জায়ান্টরা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে মারুফুল হকের শিষ্যদের। ব্রাদার্সের বিপক্ষেও তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আবাহনী। তবে ছেড়ে কথা বলবে না ব্রাদার্স। যদিও ঘরোয়া লিগের টানা 7 ম্যাচ জয়হীন গোপীবাগের ক্লাবটি। আবাহনীর বিপক্ষে জয় ফিরতে চায় জামাল ভুঁইয়ারা। মধ্যবর্তী দল বদলে শক্তি বেড়েছে ব্রাদার্সের। 4 পাকিস্তানি ফুটবলারের সঙ্গে ক্লাবটিতে যোগ দিয়েছেন ক্যাসপার হক। আবাহনীকে হারিয়ে মোহামেডানকে টপকে লিগ টেবিলের 6-এ উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন। ফাহিম ইসলাম, সময় সংবাদ।